ক্রিকেটের খবর জানাবে এবার। আবারও প্রধান নির্বাচক হতে ক্রিকেট বোর্ডে আবেদন করবেন মিনহাজুল আবেদীন। অতীত অভিজ্ঞতার দৌড়ে নিজেকে এগিয়ে রাখছেন তিনি। বর্তমান নির্বাচক প্যানেলের প্রধান গাজী আশরাফ হোসেনের 2 বছরে তেমন উন্নতি দেখছেন না মিনহাজুল আবেদীন। একই পদে হাবিবুল বাশারের সাথে প্রতিদ্বন্দ্বিতা নিয়েও কথা বলেছেন তিনি। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আলোচনার কেন্দ্রে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের চেয়ার। দায়িত্ব পরিবর্তনের খবরে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। 2011 থেকে 14 নির্বাচক, 16 থেকে 23 প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন মিনহাজুল আবেদীন। আবারও পুরনো ভূমিকায় ফেরার আগ্রহ তার। আমাদের প্যানেলে তো যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, তো এক্সপিরিয়েন্সটা যথেষ্ট গেইন করা হয়েছে, তো আমার মনে হয় যে সেই জায়গায় অ্যাপ্লাই করতেও পারি। এ মাসে বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের সাথে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নিজের অভিজ্ঞতা ও অতীত কার্যক্রমের সাফল্য তুলে ধরে আবেদন করার কথা জানিয়েছেন মিনহাজুল আবেদীন। কোন সময়টা আপনার সবচাইতে স্বর্ণযুগ গিয়েছে এই পর্যন্ত বাংলাদেশে, এগুলি দেখলে তো আপনি মূল্যায়ন করতে পারবেন। আপনার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা, আপনার এশিয়া কাপের ফাইনাল খেলা এবং ধারাবাহিকভাবে খেলোয়াড়দের পারফরমেন্স যদি আপনি দেখেন, মুশফিক, সাকিব, তামিম, ওই সময়টা কারা ছিল। পাইপলাইনে ভালো প্রার্থীর সংখ্যাটাও কম। নাইম ইসলাম, নাদিফ চৌধুরী, তুষার ইমরান, সানোয়ার হোসেনের মতো সাবেকরা আবেদন জমা দিয়েছেন। তবে প্রধান নির্বাচক পদে পুরনো সহকর্মী হাবিবুল বাশারকেই যোগ্য মনে করছেন মিনহাজুল আবেদীন। ওরও যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, এটা তো অস্বীকার করতে পারবেন না আপনি। আমার ও 2013 সাল থেকে কাজ করে গেছে সিলেকশন প্যানেলে, এবং ওর ক্রিকেটের সাথে অতপ্রতভাবে পুরোপুরি জড়িত আছে, এবং বাংলাদেশ ক্রিকেটে কোথায় কী হচ্ছে সব কিছুই জানে। তো এক্সপিরিয়েন্সটা বর্তমান প্রধান নির্বাচককে নিয়ে সংযত মন্তব্য করলেও তা ছিল ইঙ্গিতপূর্ণ। বাংলাদেশের র্যাঙ্কিং অবনমনের প্রসঙ্গ টেনে গাজী আশরাফ হোসেনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন গত 2 বছরে এটা আপনারা মূল্যায়ন করবেন, বাংলাদেশ টিমের র্যাঙ্কিং কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর কোথায় গিয়ে পারফরমেন্সের মূল্যায়নটা কতটুকু হয়েছে। স্ট্যান্ডার্ড ক্রিকেটার কিন্তু আমরা দেখি নাই যে পাইপলাইনে আসার জন্য। শুধু ঢাকার নির্বাচকদের উপর নির্ভরশীল না হয়ে 8 বিভাগের জন্য নির্বাচক কমিটি করার পরামর্শ দিয়েছেন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।